পোল্ট্রি মুরগির চামড়া নাকি বাসায় কেউই খায় না, এই কথা মানতে আমার মন মোটেও রাজি না। তাই তো নিয়ে চলে আসলাম একটি মজার রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করছি। দেখো, চামড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তেল এবং অল্প পরিমাণে লবণ দিয়ে প্রথমেই এভাবে ভেজে নিচ্ছি। চামড়া ভাজার সময় কিন্তু চামড়া দিয়ে অনেক পরিমাণে তেল বের হয়ে যাবে, এত তেল রান্নায় ইউজ করব না, এজন্য আমি উপর থেকে চামড়াগুলো তুলে নিচ্ছি। চামড়াগুলো হালকা আছে একটু শক্ত হওয়া পর্যন্ত ভাজবো, শক্ত হয়ে গেলেই তুলে নিব, যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখো কেমন কালার এসেছে, দেখলেই বুঝতে পারছো। লবণ দিয়ে এভাবে ভাজলেও কিন্তু তখনই মনে হবে খেয়ে নি, এত সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো, এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি অল্প করে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এ পর্যায়ে মনে হচ্ছিল আরো একটু তেলের প্রয়োজন, তাই আমি আগে যে তেলটা তুলে রেখেছিলাম ওখান থেকে একটু তেল দিয়ে আরো ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ এবং একটা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ভেঙে এবং দিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প সময়ের মতো। অল্প সময় ভেজেই সাথে সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা চামড়াগুলো। দেখো, এই পর্যায়ে আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নিব, তারপরে আমি নামিয়ে নিব। দেখো, আমার ভাজাটা হয়ে গিয়েছে। অনেক মজা কিন্তু খেতে এই চামড়া ভাজিটা। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে আর আমাকে কিন্তু রেজাল্টটা জানাবে। আমি আশা করি যারা কখনো খায় না চামড়া বলে, তারাও বলবে যে একবার হলেও চামড়া ভাজি খেতে দাও, কারণ এমনটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ।